কয় জফলা ঐক্য বাক্য মাণিক্য। ক্ষয় জফলা মুখ্য অখ্যাতি উপাখ্যান। গয় জফলা ভাগ্য যোগ্য আরোগ্য। চয় জফলা বাচ্য বিবেচ্য পদ্মচ্যুত। বর্গের জয় জফলা রাজ্য বিভাজ্য। টয় জফলা নাট্য কাপট্য নৈকটা। ঠয় জফলা পাঠ্য সাঠ্য। ডয় জফলা জাড্ডা। ঢয় জফলা আঢ্য ধনাঢ্য। মধ্যাহ্নয় জফলা পুণ্য অরণ্য লাবণ্য। তয় জফলা নিত্য সত্য হত্যা মৃত্যু। থয় জফলা পথ্য মিথ্যা। দয় জফলা অদ্য বাদ্য বিদ্যা বিদ্যুৎ। ধয় জফলা অসাধ্য আরাধ্য। দন্তেন্নয় জফলা অন্ন ধন্য মান্য শূন্য অন্নাস। পয় জফলা বৌপ্য আপ্যাজিত। ভয় জফলা লভ্য সভ্য অভ্যাস। ময় জফলা রম্য অগম্য বৈষম্য। অন্ত্যেষ্টয় জফলা আতিশয্য সজ্জা। লয় জফলা বাল্য তুল্য মূল্য কল্যাণ। বয় জফলা নব্য দিব্য তালব্য। তালবেশ্বয় জফলা আবশ্যক শ্যামল। মধ্যাহ্নস্যয় জফলা দুস্য পোষ্য শিষ্য। দন্তেশ্বয় জফলা নস্য শস্য আলস্য উদ্দেশ্য। কয় জফলা ঐক্য বাক্য মাণিক্য। ক্ষয় জফলা গয় জফলা ভাগ্য যোগ্য আরোগ্য। মনি, হ্যাঁ বাবা। মনি ম্যাচিসটা যে কোথায় রাখিস? মনি ম্যাচিসটা কোথায় রে? বলো। আরে কতবার বলেছি আমি আগুন নিয়ে এত কিসের খেলা? হ্যাঁ আমি তো ম্যাচিস নিইনি। তাহলে আমি নিলে তো এখানেই রেখে দিই। কতবার বলেছি আমি নিইনি। ও দাঁড়া দেখি আমি বোধহয় ধূপ দিতে নিয়ে গেছিলাম। দেখেছো শুধু এই তো, আমাকেই বলি। ধূপ দেওয়ার সময় আমি এখানে রেখেছিলাম। খামোখা মেয়েটাকে বকলাম। যা গিয়ে পড়তে বস। মনি, এই মনি, দাদা, ও দাদা, কোথায় গেলে? কাকা তুমি একটু পড়তেও দেবে না। এই তো মনি, এই মনি, বাবা কোথায় রে? বাবা তো চা করছে। আজ বেশ ভাগ্যটা ভালো, এক কাপ চা পাওয়া যাবে। কাকা, ও কাকা, চা কি হলো? চার একে চার, চার কোন দিন আর ভাগ্যটা খারাপ থাকে বল? তিনে 12, চার চারে 16, চার পাঁচে 20, চার ছয় 24, চার সাতে 28, চার আষ্টে 32,
4 হুম। 9 36, মনি 4 10 40। মণিমা, হ্যাঁ বাবা। এই গ্লাসটা নিয়ে যা। আয়, আয়। গরম? তা দেরি করলি কেন? আমারও তো একটু দেরি হলো। তোরও দেরি? আর বলো না, আসার সময় ওই সেলিমের সাথে দেখা হলো রাস্তায়। আরে আমরা সেই একটা ওর কাজ করে দিয়েছিলাম না, ওই ইউসুফদের দোকান থেকে মাল বয়ে দিয়েছিলাম। আজ প্রায় 15-16 দিন হয়ে গেল। হ্যাঁ, আরে কতবার তো বললাম। আরে ওরও টাকা দেওয়ার ইচ্ছে নেই। আমিও তো বললাম। হ্যাঁ, ওরা 2তলা 3তলার বাবু, আর আমরা না খেতে পেয়েই মরি। আরে টাকা মেরে কি ভাগ্য নিতে পারে? ভাগ্যে থাকলে সবই হবে। মনি, হরলিক্সটা শেষ করলি মা? হ্যাঁ, এই তো দেখো শেষ। যা, এবার গিয়ে পড়তে বসগা। স্কুলে গিয়ে একদমই দুষ্টুমি করবি নি। এই স্কুল থেকে ফিরে ঘুমোবি। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন যা, ওষুধটা খেয়ে নে। আর হ্যাঁ। স্কুলে গিয়েও একটা টিফিনের পর ওষুধটা খাবি, মনে থাকবে? হ্যাঁ, আমি তো সব ওষুধই খেয়ে নিই। আমি তো সব ওষুধ সময় মতোই খেয়ে নিই। হ্যাঁ, মনি তো শোনা মেয়ে। ওষুধ খেতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। যা, ভেতরে যা, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, যাও। সবই ভাগ্য। 4 একে 4, ভগবান, 4 দুগুণে সবই তোমার 8, ইচ্ছা, 4 সবই তিনে তোমার হাতে। 12, 4 চিন্তা চারে করো না গো, 16, সব ঠিক হয়ে যাবে। 4 চলো। 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 5 20, 4 6 দেখো দাদা, একটু বাঁয়ে চেপে চলো। এদিকে আবার গাড়ি আসছে। হ্যাঁ, হ্যাঁ। একটু টেনে রাখ রিন্টু। তুমি একটু দেখে ডাঁয়ে চেপে চলো। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ। উফ। ওষুধ। থালা। দা, কিরে তোর এত দেরি হলো? তোর জন্য আমি ঘরে ছিলাম, তুই দেরি করলি। বললাম না আজ একটু দেরি হবে। ওখান থেকে টিউশনে ছুটি দিয়ে আসতে একটু দেরি হয়। তুই মান্তু পিঙ্কিদের সাথে চলে যাবি তো? দূর বাবা। চলো ডোট।
চল চল তাড়াতাড়ি চল। যাচ্ছি তো, তুই ধরে বস। জানিস তো মান্তু পিঙ্কি ওরা কেউ আমার সাথে যায়নি। কেন রে? পিঙ্কি বলেছে ওর মা বকে। বকি? কেন বকি? ওরা কেউ আমার সাথে যাবেনি। নাই যাক, ভালো হয়েছে। দাদা আজ স্কুলে কি ভাত দেবে রে? যা দেবে তা পেট ভরে ভালো করে খেয়ে নিবি। আমি তো ভালো করেই খেয়ে নি। আনতে আসবি কিন্তু। হ্যাঁ, নিয়ে যাব। আগের দিন দেরি করেছিলি। আর শোন, তুই কিন্তু বাইরে একদম দৌড়াদৌড়ি করবি না। রোদে রোদে খেলার দরকার নেই। পায়ে খুব ব্যথা করে। ক্লাসের মাঝে ওষুধগুলো খেয়ে নিবি, বাইরে বেরোবি না। আমি কোথাও বেরোই না। আজ তাড়াতাড়ি আসবি কিন্তু। যা, আস্তে আস্তে নাম। হুম। আর ওষুধগুলো কিন্তু মনে করে খাবি। হ্যাঁ রে। খোকা, এই খোকা, খোকা, এই খোকা, কি নাচ গাছ করছে? হ্যাঁ দাদা, খোকা তবলা বাজাচ্ছে, আমি সাইকেলটা সরিয়ে দিচ্ছি। খোকা, হ্যাঁ হ্যাঁ বাবা। সাইকেলটা রোদে। হ্যাঁ, খেয়াল করিনি বাবা, ভেতরে চলে গিয়েছিলাম তো। নবাব পুত্র দুপুর বেলায় ঘরে বসে তবলা বাজাচ্ছে। নবাব পুত্র আহ বাপের খাটতে খাটতে। হ্যাঁ গো, খুকুকে নিয়ে আজকে বিকেলে ডাক্তার দেখাতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, বিকেলে
খুকুকে নিয়ে তো ডাক্তারের কাছে যেতে হবে। শোনো, বিকেল বিকেল বেরোতে হবে। বাবা খাবে চলো। চলো, হাত মুখ ধুয়ে আসি, চলো। ওদিকে আবার ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওঠো। চলো চলো। দেখো, ওদিকে আবার শ্যাওলা আছে, দেখো। আস্তে 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 আস্তে। আস্তে, দেখো। কাকা এসো, চিকটা নাও। আয় আয়, বস বস বস। দেখি কি কি করেছে দেখি। আরে খোকা, কি মেনু আছে নবাবী দরবারে? কাকা থালাটা একটু বাড়াও তো। দে। দে দে, বাবাকে একটু দে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটা কাঁচা লঙ্কা দে তো খোকা। এই নাও কাকা। মনিকে আনতে যাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাওয়ার সময় একা গেছে। মনিকে জন্ম দিয়ে ওর মা চলে গেল। সব মেনে নিয়েছি ওদের মুখ চেয়ে। সদ্যজাত মেয়েকে কোলে নিয়ে ওদের ওদের মায়ের কাজ করেছি। মেশিনটা জন্ম থেকেই কেঁদে এলো। জন্ম থেকেই ওর কপালটা খারাপ। যখন শিশুরা হাতুর ঘরে যায় আর তখন তখন ওদের মায়ের চিতা জ্বলছে। এতদিন ধরে কষ্ট পাচ্ছে মেয়েটা, তার উপর এইরকম অসুখ। তুই দাঁড়া, আমি মনিকে নিয়ে তুমি আসছি। যাবে? যাও। হরেক মাল 30 টাকা, যা নেবেন এক দাম 30 টাকা। স্টিলের গামলি নেবেন 30 টাকা। ভাত খাওয়ার থালা নেবেন 30 টাকা। চুল বাঁধার কুচের প্যাকেট নেবেন 30 টাকা। বাচ্চার খেলনা নেবেন 30 টাকা। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন 30 টাকা। 30 টাকা, 30 টাকা, 30 টাকা, যা নেবেন এক দাম। দাদা এখনো এলোনি? এই তো মনি, এসে গেছি। এই তো কাকা। কি রে কুকু, থালাটা হাতে কেন? কাকা থালাটায় ভাত খেলাম তো, এক্ষুনি ধুয়েছি। দেখো না আমার থালায় জল আছে, বইগুলো ভিজে যাবে না? তাই তো, বই খাতা ভিজে গেলে মনির তো পড়াশোনায় অসুবিধা হয়ে যাবে। দাও, আমাকে দাও, আমি থালাটা শুকনো করে দিচ্ছি। শুকনো করে দেবে? তুমি কি ফু দেবে? আমি জাদু করে থালাটা শুকনো করে দেবো। তুমি কি জাদু করবে? এইবার আমি জাদু করবো। গিলি ফু,
গিলিগিলি ফু, থালা শুকিয়ে যা, গিলিগিলি ফু, গিলিগিলি ফু। নাও। হ্যাঁ, শুকনো হয়ে গেছে, কিন্তু তুমি তো গামছা দিয়ে মুছেছো। নে চ চ চ চ, অনেক দেরি হয়ে গেছে, চ। চলো কাকা। কাকা, তুমি যে কি ম্যাজিক দেখালে। গিলিগিলি ফু, কেমন ম্যাজিক মনি? গিলগিলি ফু। গিলগিলি ফু, গিলগিলি ফু। দারুণ ম্যাজিক শিখিয়ে দিয়েছি আজকে তোকে। বড্ড রোদ না রে, দাঁড়া। দাঁড়া। ম্যাজিক করে রোদ একবারে ভ্যানিশ করে দিয়েছি। এই আস্তে আস্তে আস্তে, হ্যাঁ এই সাবধানে। হ্যাঁ খোকা, খোকা। হ্যাঁ, কি রে? জানিস দাদা, আজকে কাকা ম্যাজিক দেখিয়েছে। ঠিক আছে, যা ব্যাগটা রাখ। কি কাকা, ম্যাজিক দেখিয়েছো? সত্যি? দাদা, কাকার ম্যাজিকটা গিলিগিলি ফু। শোন, তুই ভ্যানিশ হয়ে যাবে কিন্তু। স্কুলে ভালো করে খেয়েছিস তো? আজ স্কুলে মাংস খাইয়েছে। ধুর, তোদের স্কুলে তো প্রতিদিনই সয়াবিন খাওয়ায়। হ্যাঁ চল, এবার হাত পা ধুয়ে নিবি, চল। হ্যাঁ, বিকেলে আবার ওই ডাক্তারখানায় হ্যাঁ, যেতে হবে। আয় আয় যা, আয় যা, আয় যা, আয়। যা, যা, যা। চল চল চল। হ্যাঁ দেখি দেখি, পাটা দেখি, পাটা বাড়া, এদিকে দেখি। বাবার কাছে এবার একটু ঘুমিয়ে পড়বি। ম্যাজিসিয়ান রেন্টু, চ শুয়ে পড়। আয় মা, একটু শুয়ে পড়। সন্ধেবেলা ডাক্তারের কাছে যেতে হবে তো, এই স্কুলের জামাটা পাল্টে নে, তারপরে একটু ঘুমিয়ে পড়। সন্ধেবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন মনি, ঘুমিয়ে পড় মা। আরে খোকা, হ্যাঁ কাকা। বাইরে যা গরম পড়েছে, আমাকে একটু গামছাটা দিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। এই রোদে আর পারছি না রে। এনাও এনাও ধরো। কি গরম রে, বাপ রে বাপ। উফ। ম্যাজিসিয়ান রেন্টু। এদিক দিয়ে কেন এদিক যাচ্ছি দিয়ে আবার? যখন যাচ্ছি তপন কাকার ঘোড়াতে একটু তাগাদাটা করে গেলে হতো। মালটাকে একটু রোগড়ে দিয়ে যাই। হাট, সব সময় আজে বাজে কথা। একটা ভদ্র মানুষের মতো বাঁচ না, ওরকম করে লোকের বাড়ি খায়। ছাড়ো, এই তো এসে গেছি। দেখে দেখে আস্তে আস্তে, হ্যাঁ। ঢাল আছে ঢাল আছে। ধর। আস্তে আস্তে। বাবা। আরে হ্যাঁ, শশীদা, এই হ্যাঁ। কি ব্যাপার এত বেলায়? আরে সঞ্জয়ের মেয়ের জন্মদিন ছিল, খাওয়া দাওয়া শেষ করতে একটু বেলা হয়ে গেল আর কি। বেশ ভালো খেলাম। দইটা একটু ঠান্ডা ছিল, তোরা গেলিনি কেন? আমরা কেন যাব? আমাদের তো নিমন্ত্রণ করেনি, দাদাদেরও তো কিছু বলেনি। আরে কাকাদের বললে তো তোর নিমন্ত্রণ। কাকা কই, কাকাকে ডাক 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 ডাক। কাকা, ও কাকা। ঘুমিয়ে পড় মা। কাকার আরে সন্ধ্যা তো যায়, এখনো ঘুমোচ্ছ নাকি? আচ্ছা কাকা, ও কাকা। মামা, কি রে রিঙ্কু, কাকা ঘুমাচ্ছে নাকি? কাকা, ও কাকা। ও কাকা, এই দাঁড়া। আরে কাকা, কি গো, ঘুমি বললে নাকি? সন্ধ্যা হয়ে গেল তো, ওঠো ওঠো,
তখন থেকে ডেকে আছি। কাকা, আরে ও কাকা, কাকা, আরে কি গো, কি রে বে? এই তো ঘুম ভেঙেছে। শশী, হ্যাঁ এই বিকেলবেলা হ্যাঁ, এই তো, এই তোমার পাড়ায় নিমন্ত্রণ ছিল, খেতে এসেছিলাম। ওই সঞ্জয়ের ছেলের জন্মদিন ছিল না? সঞ্জয়ের ছেলে জন্মদিন? হ্যাঁ। সঞ্জয়ের ছেলেটার সঙ্গে তো মনি স্কুলে যায়। কই, জন্মদিনের কথা তো জানতাম না। জানি না, এসে যেতাম। সন্ধ্যাবেলায় লাভ নেই ভেতরে গিয়ে। ভেতরে আরে না না, শোনো শোনো কাকা, তুমি তো আর দোকানের দিকে যাচ্ছই না, খালি হাতে তোমাকে এক কথায় এতগুলো টাকা দিলাম। হ্যাঁ শশী, তোমার কাছেই যেতাম। জানো তো কাকা, এতদিন হয়ে গেল তোমার তো কোনো দেখাই পাচ্ছি না। জানো তো কাকা, আমার বাবা বলতো টাকা একবার হাত থেকে বেরিয়ে গেলে সে টাকা ফিরিয়ে আনা খুব চাপের। না শশী, সময়। তুমি আমাকে ভুল বুঝো না। তোমার সঙ্গে ঠিক দেখা করতাম, একটু একটু করে ঠিক টাকাটা দিয়ে দিতাম। সব দিক সামলে আর আমি পেরে উঠছি না শশী। আমি প্রত্যেক মাসে মেয়েটার ওষুধের জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আমাকে আর কটা দিন সময় দাও। সবই তো বুঝলাম কাকা, আমার দিকটাও তো তোমাকে বুঝতে হবে। এতগুলো দিন হয়ে গেল, প্রায় 1.5 মাস, তোমাকে খালি হাতে আমি এতগুলো টাকা দিলাম কোনো বন্ধকি ছাড়া। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাকে একটু সময় দাও। আমি তোমার টাকা ঠিক ঠিক ফিরিয়ে দেব। কাকা, আমার বাবা বলতো জানো তো, টাকা দেওয়ার সময় হলে মানুষের এত সমস্যা হয়, গোটা দেশে এত সমস্যা নেই। দাদা বলছি, দাদা চুলটা তো ভালোই রং করেছো। আরে থাম থাম, দেখো কাকা, তোমার কাছে কি জিনিস আছে দাও, টাকা দিয়ে ছাড়িয়ে আনবে। জিনিস? হ্যাঁ জিনিস। তোমাকে দেওয়ার মতো আমার কোনো জিনিস নেই। যেটুকু ছিল মনির মায়ের বালাজোড়া, সেটা তো তোমার কাছেই বিক্রি করে দিয়েছি। বেচে বেচেই তো খাচ্ছ। দেখো কাকা, এত গল্প শুনে তো আমার লাভ নেই, কি জিনিস আছে বার করো, ঠিক আছে? তারপর টাকা দিয়ে দোকান থেকে জিনিসটা ছাড়িয়ে আনবে। শশী, তোমাকে দেওয়ার মতো আমার আরে কোনো জিনিস নেই, আর আমার কোনো উপায় নেই। আমি কি করে তোমাকে কি দিই কাকা, বলো? যা আছে বার করো। জানো তো, আমার বাবা বলতো, আর বাবার বাবাও বলতো, মানুষের কাছ থেকে জিনিস বার করাটা খুব চাপ। যা জিনিস আছে বার করো কাকা। এই, আমার কাছে আর কোনো জিনিস নেই। শশীদা একটু বোঝো। আরে দেখো, এই দেখ, এইসব নাটক দেখার অভ্যেস আমার অনেক আছে। শশী, বিশ্বাস করো, আমার কাছে আরে তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই শশী, কিচ্ছু নেই শশী, কিচ্ছু নেই। আরে বুবু, তুই একটু বোঝা তুই একটু দূর মারা, আমি কি করবো? বোঝা। দেখ, এইসব দাদা। নাটক করে কিছু লাভ নেই। দাদা একটু বোঝো, তুমি এখন দেওয়ার মতো কিচ্ছু নেই। থাম তো, তুই তো এবার একটা কিছু হাতের কাজ করতে পারিস। দেখ, এই বয়সে তুই তো এবার কিছু একটা করতে পারিস। বাপের খেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে হবে? শশীদা, আমার কাছে 100 টাকা আছে, এটা নাও। ইয়ার কি হচ্ছে? তুই জানিস কত টাকা দিয়েছি? নগদ 10,000 টাকা দিয়েছি। হ্যাঁ, তার একটা টাকা পাইনি, আর তুই আমাকে 300 টাকা দেখাচ্ছিস। আমাকে আরেকটু সময় দাও শশী, আরে- এরকম হতো না। আমাকে আরেকটু সময় দাও। বাবা, এটা ওদের দিয়ে দাও। তুই এখন উঠে এলি কেন মা? তুই এই যে দেখি সোনামণি, দেখি। তুই এখানে কেন এলি মা? তুই ভেতরে যা। কতইবার হবে, এনে রাখ, যা পাওয়া গেছে। হ্যাঁ? এই যে, বুঝতেই তো পারছো কাকা, এই হালকা নুপুরে কি আর হবে। কাকা, আর না বাড়িতে আসতে হয়, বেশি হলে তো 1000-1200 টাকা দাম হবে মালটা। কি আর হবে এতে? বাকি টাকাটা নিয়ে শিগগিরই দোকানে দেখা করবে। এই চল, চলো। এই আয় আয়। জার্ডে রিন্টু, দেখে ওঠো, দেখে 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 চলো। তুই আবার উঠে এলি কেন মা? তুই ভেতরে যা বাবা, মা, তুই ওরা ভেতরে যে যা। তোমায় এত কিছু বলছিল, বারে, গরিবকে চিরকাল এসব সহ্য করতে হয়। তুই ভাগ্য করে গরিবের ঘরে যেমন জন্মেছিস, কষ্ট তো সহ্য করতে হবে মা। সালা চামার,
এইটুকু মেয়ের কাছ থেকে জিনিসটা নিয়ে চলে গেল। ওরা কি মানুষ? না রে, শশীর কি দোষ? ও তো আমার প্রয়োজনে এতগুলো টাকা খালি হাতে দিয়ে দিয়েছিল। টাকা না দিলে মণিমায়ের এতগুলো টেস্ট, একসঙ্গে এতগুলো ওষুধ কি করে করতাম? আরে মানুষের তো একটা সুবিধা অসুবিধা বলে কিছু থাকে। আর সুবিধা অসুবিধা? বাবা, আমি যে ওষুধগুলো খাই সেগুলোর অনেক দাম। হ্যাঁ রে মা, তোর বাপ তো এখনো বেঁচে আছে। কোনো চিন্তা করিস না মা, তোর কোনো চিন্তা নেই রে মা। যতদিন বেঁচে আছি আমার সর্বস্ব দিয়ে তোকে আগলে আগলে রাখবো। সারা জীবন তো কেটে কেটে বললাম, আরে তা ঘরে একটা দামড়া ছেলে, চোখের সামনে এত কিছু হচ্ছে, দেখেও কিছু করে না। দিন রাত শুধু তোমরা বাজাচ্ছে, তোমরা বাজিয়ে পেট চলবে। ঠিক আছে, এখন এসব কথা থাক, আমাদের তো আবার বেরোতে হবে। এদিকে আবার সন্ধে নেমে এলো। চলো চলো চলো। চল মা, ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে জামাটা একটু পাল্টে নিবি। চল 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 চল, একটু তাড়াতাড়ি কর মা। কাকা, আমি কি করব বলো? টিউশনি করে যেটুকু পাই তার বাইরে আর কি করতে পারি? আমি তবলাটাই বাজাতে চাই, এর বাইরে আর কি করতে পারি? নিজের এই সবটুকু দিয়ে চেষ্টা করছি। এরকম করে কি করে চলবে বল? এই তো মাঝে মাঝে 2-3টে প্রোগ্রাম পাই, প্রোগ্রাম হলে 2 টাকা পাই। এইভাবে কি চলবে? বাবার তো বয়স হচ্ছে, মনির এই অবস্থা, দেখ কিছু একটা। দিনের পর দিন ডাক্তারের খরচ, ওষুধপত্র, টেস্ট, দিনের পর দিন সবকিছুর টাকাই বেড়ে চলেছে। হ্যাঁ কাকা, বুঝতে পারছি। আরে দিনের পর দিন অবস্থাটা খারাপের দিকে এগোচ্ছে। দাদা, ডাক্তার বাড়ি যাব। বাবা বলেছে জেমস কিনে দেবে, তোকে একটা দেব। কাকা, তুমি যাবে তো? হ্যাঁ, সব রিপোর্টগুলো নিয়েছো তো? হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ। কাকা, ওই দেখো ফুচকা দোকান। কাকা, ওই দেখো। কাকা, ওই দেখো বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি, বাদশাহী খুশবু বিরিয়ানি। কত বড় বিরিয়ানির হাঁড়ি। বিরিয়ানি কিনবে কাকা? হ্যাঁ, কিনবো তো। মনি বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবো কাকা? হ্যাঁ। আসবো। আসুন আসুন, এসো মনি। এখন কেমন আছো? ভালো তো? এদিকটা এসো, উপরে উঠে বসো। এখন আর হাতে পায়ে ব্যথা করে? মণিমা, একটু শুয়ে পড়ো তো। দেখি দেখি একটু। একটু জোরে জোরে শ্বাস নাও মনি। একটু চোখটা দেখি মা। একটু ওপরের দিকে তাকাও। ও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মনি, তুমি কিন্তু বেশি দৌড়াদৌড়ি করবে না। শান্ত হয়ে ভালো মেয়ের মতো থাকবে। হ্যাঁ। ওঠো ওঠো ওঠো। মনি, তুমি কাকার সাথে একটু বাইরে যাও, আমি বাবার সাথে কথা বলে নেই। আয় মা, আয় আয় আয়। চল মা, চল বাইরে দাঁড়াই আমরা। কেমন দেখলেন ডাক্তারবাবু? একটু শান্ত হয়ে বসুন। দেখুন, আগেও বলেছি এর এফেক্ট ধীরে ধীরে বাড়বে। তা এখন কি করার আছে? দেখুন, এই সময়ে আমাদের দেশে দাঁড়িয়ে
ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই কঠিন। সাধারণ মানুষের পক্ষে তা প্রায় অসম্ভব। সেখানে দাঁড়িয়ে মনির ব্লাড ক্যান্সার, মানে রক্তের মধ্যে জীবাণু, এই রোগের চিকিৎসা আরও ব্যয়বহুল। আপনাকে আগেও বলেছি, যতটা সম্ভব অর্থ সঞ্চয় করুন। আমার দিক থেকে আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। আর সঞ্চয় যেটুকু ছিল সবই তো শেষ হয়ে গেল। এই এই কয়েক মাসে জলের মতো টাকাগুলো গেল। এখন এখন একটা সম্বলই ওই জমিটুকু আর বাস্তুটুকু। বুঝতে পারছি, আপনি শান্ত হন। এখন আপনাকে তো একটু ঠিক থাকতে হবে। মনির খেয়াল রাখুন, ওকে একটু ভালো করে প্রোটিনযুক্ত খাবার দেবেন। অনেক হাই পাওয়ার ওষুধ চলছে তো। হ্যাঁ, গরিবের ঘরে আবার খাবার, যতটুকু পারি। ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো? একটু শান্ত হয়ে বসুন। এভাবে ভেঙে পড়লে চলবে? এসব কথা আর কখনো বলবেন না। আপনি শুধু মনির খেয়াল রাখুন। দেখুন, আগেও বলেছি, অসুস্থতা একটু বাড়বে। আপনি মনির খেয়াল রাখুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। ডাক্তারবাবু, আস্তে আস্তে, সাবধানে উঠুন। কাকা, বাদশাহী খুশবু বিরিয়ানি কিনবে তো? হ্যাঁ, নিশ্চয়ই কিনবো। বাদশাহী খুশবু বিরিয়ানি। মনি আজ বিরিয়ানি খাবে। চল চল চল। চলো মনি। এই করছে, দেখ কি প্রেসক্রিপশন আছে। হ্যাঁ, আসুন আসুন, দিন। হ্যাঁ, আচ্ছা। এই করছে, এটা লিখে রাখবি। আপনার ঔষধের মোট 750 টাকা হয়েছে। এগুলো তাহলে প্যাকেট করি, নেবেন তো? একটু কম সম করুন। কম সম গরিব বলতে মানুষ। যা ডিসকাউন্ট করেছি, এর বেশি তো কিছু করা যাবে না। আমার ঘরে তো আর ওষুধ তৈরি হচ্ছে না, আমাকেও তো ব্যবসা করতে হবে। যদি নিতে চান নিন, নালে কেটে করুন। এর বেশি তো কিছু পারবো না। একটু দেখুন না না না, কিছু করার নেই না। তাহলে থাক, কটা দিন পরে না হয়। ঠিক আছে, আসুন ঠিক আসুন। আছে, কোচে, দেখা যাবে তখন। এটা তো তুলে রাখ। এখন চল মা, রাখ, দেখি এগুলো তুল তুল, কি করতে পারি দেখি। এগুলো রাখ। আরে এদিকে রাখ। চল চল চল। কাকা দেখো, ওই যে বড় লাল বিরিয়ানির হাঁড়ি। এখন আবার এত পয়সা খরচ করে দাম দিয়ে বাইরের খাবার খাওয়ার কি দরকার আছে? ঠিক আছে দাদা, একদিন তো মনি বিরিয়ানি খেতে চেয়েছে। ঠিক আছে, চলো চলো মনি, চলো আমরা বিরিয়ানি কিনবো। দেখে 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 মনি, দেখে, আস্তে আস্তে আস্তে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, কি লাগবে দাদা? বলো বলো দাদা। কাকা, বাদশাহী খুশবু বিরিয়ানি। হ্যাঁ দাদা, একটা বিরিয়ানি দাও তো। ভালো মাংস দেখে একটা পিস দেবে। হ্যাঁ দাদা, দিয়ে দাও, চিন্তা নেই। এ নাও দাদা, 110 টাকা। ডিম আছে? 100 তো? না না দাদা, 110। সরকার পাল্টে গেল, এখনো 100 টাকায় বিরিয়ানি।
আর 10 টাকা। হ্যাঁ নাও আসো। নাও তোমার বাদশাহী খুশবু বিরিয়ানি। নাম মা, নাম, এবার নাম। কাকা তোমরা এলে? খোকা, 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 হ্যাঁ বাবা বলো। খোকা, হ্যাঁ দাও 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 আমাকে দাও। এগুলো গুছিয়ে রাখ। হ্যাঁ 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 হ্যাঁ। দেখ, দেখ, কাকা কি এনেছে। এই নে ধর। কি গো? কিছু রান্না বান্না করেছিস? হুম। আর কিচ্ছু করতে হবে না, এইটা আছে দেখ। হয়ে যাবে। এসো এসো তোমরা চলো, এসো। চলো মণিমা, হাত পা ধুয়ে এবার বিরিয়ানি খাবে চলো। মনি বিরিয়ানি, আয় 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 তাড়াতাড়ি আয়। কাকা এসো ঢেলে ফেলেছি। মণিমা, দাদা এসো, খেয়ে নাও। এসো এসো, আয় মা আয়, বস বস। কাকা মনি তাড়াতাড়ি বস, নাহলে কিন্তু আমি খেয়ে নেবো। এ নাও কাকা। মনি মাংস। দে 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 আমাকে দে। দে দে দে, মণিকে দে, মণিকে দে। মাংসটা দে, হ্যাঁ হ্যাঁ, দে, আরো দে, আরো দে, আরো দে। সব খেয়ে নেব আমি। থাক 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 থাক, কাকা আমারটা বেশি। দে, দাদাকে দে। দাদা তুই নিবি নি? হ্যাঁ নেবো নেবো, তুই খা না। তুই নে দাদা, তুই নে না। এ নাও কাকা। নে খোকা, এবার তুই নে, তুই নে। কেমন মণিমা, বাদশাহী খুশবু বিরিয়ানি? বাবা মুড়ি নেবে তো? এ নাও এ নাও। থাক থাক থাক, আর দিস না। রাখ রাখ রাখ। আরে আরে, এই তো নাও ঠিক আছে নাও ঠিক নাও। আছে, আর না, ব্যাস 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 ব্যাস, অল্প দে, অল্প দে, তুই আগে ব্যাস। ওটা শেষ কর। কাকাকে দে। আমাকেও একটু দে। না, আর তোকে খেতে হবে না। মনি মাংসটা একাই খেয়ে নিলে তো? জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে।
দায় হারায় স্বপ্ন, শূন্য চোখে দেখে আকাশ। ওই চাঁদ সম্পদ সেটুকুই সম্বল, ভিটে মাটি ধুলো সব, আকাশ যে ছাদ হবে বুক পেতে দেবে মাটি। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে। সংসারে সুখ খোঁজে মানুষ যে বোকা, জীবনের ভেলায় সবাই যে একা। সংসারে সুখ খোঁজে মানুষ যে বোকা, জীবনের ভেলায় সবাই যে একা। সুখ বাতি নিভে গেল, দিন যায় আধারে, পায় না যে আলো। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে। কোনো আশা নেই কোনো চাহিদা, জীবনের হিসাবে শূন্য ভুবন। নেই কোনো আশা নেই কোনো চাহিদা, জীবনের হিসাবে শূন্য ভুবন। আসবে সেদিন কবে হাসবে আমার প্রাণ, সুখী হবে এই মন। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে। রিন্টু এলি? দাদা কোথায় যে? ও দাদা, ওকে হ্যাঁ, তো দাদা। রাতে আবার কি রে তুই আজ আবার আবার গিলেছিস? শরীরের ক্ষতি করে কি কি লাভ পাস? হ্যাঁ, কি লাভ পাস? কি আর ক্ষতি, যে জ্বালা নিয়ে আমি বাঁচি, এইটুকু জল ঢেলে আমি একটু শান্তি পাই। ভেতরে আয়, খেয়েছিস কিছু? কিছু খাবি? আয়, কি যে করিস। জানো তো দাদা, আমার জীবনে তোমরাই সব, তোমরাই আমার সংসার গো দাদা, তোমরাই আমার সংসার। যার নিজের বাবা মা থেকেও নেই, তার আর কি আছে বলো দাদা?
কিচ্ছু নেই। হ্যাঁ রে, আমরা তো আছি। দাদা, আমার বাবা মা আমাকে অমানুষ ভাবে জানো দাদা। 2 পয়সা কম রোজগার করি বলে আমি নাকি মানুষ নই। দাদা আমার আমার থেকে বেশি রোজগার করে বলে আমি নাকি এতদিনে হয়তো সালা নেতা মন্ত্রী মালিক আমরা সবার কাছে ছুটেছি, কেউ কিচ্ছু করেছে? সালারা চাইলেই পারে জানো। আর বাইরের লোক দিয়ে ভিটে মাটি বেচে রক্ত বেচে নার্সিংহোমে যাবে। ডাক্তার বলেছিল না কত টাকা যেন, 8 লাখ টাকা। সালা 8 লাখ টাকা। আরে ছাড়, সব সব ভগবানের ইচ্ছা। আয় আয়, শুয়ে পড়।
মনি, মনি, ওঠ মা, ওঠ, উঠে পড়, দাঁড়া। মা, মনি উঠে পড়। খোকা, কাকা, আজ প্রোগ্রাম আছে তো। ফাটিয়ে বাজাস, সাবধানে যাস। বাবা এলাম। যা বাবা, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। মনি, মনি, মা, আমার এবার ওঠ, একটু একটু হাত মুখ ধুয়ে নে মা, একটু সুজি করে তোকে দেব। ওঠ মা, ওঠ। মনি, 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 মনি। দাদা, দাদা, কি হলো, কি হলো দাদা, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হয়েছে, কি হয়েছে মনি? এই মনি, এই মনি, এই মনি, এই মনি, কথা বল মনি। আরে কে আছো, আরে কে আছো, এখানে এসো না। দাদা, দাদা, আমি একটা টোটো ডেকে আনি। মনি আর নেই, তুমি কি বলছো, তুমি এরকম করছো কেন? মনি, মনি মুক্তি পেয়েছে। তুমি এরকম করো না দাদা, তুমি এরকম করো না। আমি যাই, আমি খোকাকে ডেকে আনি। আজ খোকার অনুষ্ঠান আছে, ও একটু পরেই চলে আসবে। কে আছো দেখি, আমি যাই, আমি গিয়ে একটা টোটো ডেকে কাউকে আনি। লাগবে না রে, কাউকে না, ওর বাবা আছে, কাউকে লাগবে না, কাউকে না, ওর বাবা আছে। কেউ মেশেনি, ওকে একা করে দিয়েছিল। ওর বাবা ছিল, তুই ছিলি, খোকা ছিল, আর কারোর দরকার নেই, কারোর না। মনি, মনি, মনি।
দাদা, আমাদের কি হবে দাদা? দাদা, কি হয়ে গেল বাবা?
বাবা, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। দাদা, আমি আর তোকে জেমস দেব না। কাকা, গিলি গিলি হু, আমি ভ্যানিস। মনি, 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 মনিও মনিও আমার কাছে আর থাকবে না। মনিকেও আমার কাছ থেকে কেড়ে নেবে তুমি। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে। অভাবের দায়ে হারায় স্বপ্ন, শূন্য চোখে দেখে আকাশ। ওই চাঁদ সম্পদ সেটুকুই সম্বল, ভিটে মাটি ধুলো সব আকাশ যে ছাদ হবে, বুক পেতে দেবে মাটি। জীবনের নোঙরে বয়ে যায় সময়, কত আশা কত আলো ভেসে যায় স্রোতে।